এবার আমার দিকে তাকান, আমার এই হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, এক জাতীয় না আলাদা? এটা দিয়ে যদি লেনদেন করেন কম বেশি জায়েজ আছে। স্বর্ণ রূপা কম বেশি জায়েজ আছে। দলিল বুখারী শরীফ হাদিস নাম্বার 2175, 2175 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউয যাহাবা বিয-যাহাব লা তাবিউয যাহাবা বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দা বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাব। নবীজি বলেন, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, রূপার মোকাবেলায় রূপা ক্রয় বিক্রয় করিও না। হ্যাঁ, স্বর্ণের মোকাবেলায় রূপা, রূপার মোকাবেলায় স্বর্ণ ক্রয় বিক্রয় জায়েজ আছে। এবার বুঝে থাকলে বলেন, আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ, কম বেশি সুদ? সুদ বলবেন। ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ, কম বেশি? ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, কম বেশি জায়েজ আছে। স্বর্ণ রূপা এটা কম বেশি করা কি আছে? ডান হাতে 1 কেজি লবণ, বাম হাতে 1 কেজি গম, কম বেশি জায়েজ আছে। এক না আলাদা? লবণ আর গম এক না আলাদা? তাহলে কি বুঝতে পারলাম আমরা? এক জাতীয় জিনিস, কম বেশি সুদ। 1000 টাকা ডান হাতে, বাম হাতে 1000 টাকা, এক জাতীয় না আলাদা? 1000 টাকা ঋণ বাম হাতকে দিলেন, ডান হাত 1000 টাকা ঋণ দিছে বাম হাতকে। এবার বাম হাত ফেরত দিবে কত হাজার টাকা? যদি 1 টাকা বেশি দেয়, এই তো বুঝে আসছে। তাহলে এক জাতীয় জিনিস, কম বেশি সুদ। টাকা, নাম কি বলেন? টাকা। টাকা এটা এক জাতীয় জিনিস। আর আপনি বলতে পারেন, হুজুর পয়সা, আমার কাছে 5 টাকা সিকি যদি হয়, টাকা তো সিকি, টাকা তো টাকা। 5 টাকা সিকির মধ্যে লেখা আছে, দেখবেন 5 টাকা। তাহলে টাকা, টাকার মোকাবেলায় টাকা, কম বেশি সুদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চতুর্থ কথা, মুসলিম শরীফের 2840 নাম্বার হাদিস, 2840 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। মূর্খতার যুগের যত কুসংস্কার, আল্লাহ নবী বলেন, সমস্ত কুসংস্কার আমার 2 পায়ের নিচে। বলেন নাউযুবিল্লাহ। নবী বলেন, ওয়ারিবাল জাহিলিয়া মাউদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটা বাতিল প্রথা। নবী এই হাদিসের মাধ্যমে বুঝাইতে চায়, জাহিলি যুগের সুদ প্রথা এটা একটা কুপ্রথা। এই কুপ্রথা আমার পায়ের নিচে। আপনাদের এলাকায় যারা সুদের কারবার করেন, আমার নবীর পায়ের নিচে আপনার কারবার। নবী বলে, আমার পায়ের নিচে এই সুদের কারবার। নবীজি বলেন, সব কুসংস্কার জাহিলি যুগের, এগুলো আমার পায়ের নিচে। সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, কম বেশি সব সুদ হারাম। কম বেশি সুদ, 1 টাকা 1 কোটি টাকা, বলেন হালাল না হারাম? আওয়াজটা আরেকটু জোরে বলবেন। সুদে 1 টাকা হোক 1 কোটি টাকা হোক, হালাল না হারাম? সুদের আলোচনায় মানুষের আওয়াজ কম থাকে, সুবহানাল্লাহর আওয়াজ মানুষের জোরে হয়। সুদের আলোচনায় মানুষ আওয়াজ দিতে চায় না। এটা কেন জানি আমি বুঝি না, আনফরচুনেটলি হয়ে যায় মনে হয়। হ্যাঁ, কেন জানি, মানে সুদের আলোচনায় আওয়াজই বের হইতে চায় না মানুষের। আপনারা খান তা বলছি না, বাকি মুখ থেকে বের হইতে চায় না, কিন্তু সুবহানাল্লাহ জোরে বের হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন, কুসংস্কার আমার পায়ের নিচে। তাহলে সুদ প্রথা এটা নবী কুসংস্কার বললেন, এটা নবীর পায়ের নিচে। আল্লাহ আমাদের সকলকে সুদ নামক এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার কথা, আপনারা বলবেন, সুদ 1 টাকা 1 কোটি টাকা হালাল না হারাম? হারাম। সূরা বাকারা আয়াত নাম্বার 278, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন,
তোমরা যদি ইমানদার হও সুদের কারবার তোমরা ছেড়ে দাও। আল্লাহ বললেন তোমরা যদি ইমানদার হও সুদের কারবার তোমরা ছেড়ে দাও। হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো। এরপরেই বলেন তোমরা যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। আরবের দুইটা গোত্র, একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি গোত্র। কানা রিবান বাইনাহুম ফিল জাহিলিয়া, জাহিলি যুগে মূর্খতার যুগের মধ্যে তাদের মাঝে সুদি কারবারের লেনদেন। একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি গোত্র। ইসলামের আগে ইসলাম তাদের মাঝে, ইসলামের দাওয়াত পৌঁছার আগে উভয় গোত্রের মাঝে সুদি কারবারের লেনদেন। আল্লাহর কি কুদরত! ফালাম্মা জা আল ইসলাম দাখালু ফি, ইসলামের দাওয়াত পাওয়ার পর এই উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা বুঝে আসছে কথাটা আপনাদের? এই জায়গাটা বুঝতে হবে। একটা গোত্রের নাম সাকিফ আর একটা মাখজুমি। ইসলাম গ্রহণ করার আগে সুদি কারবার ছিল তাদের, এখন তারা ইসলাম গ্রহণ করেছে। এখন বলেন তো সাকিব গোত্র আর মাখজুমি গোত্র এই ইসলাম গ্রহণ করার পর তারা কি বেঈমান না মুসলমান? কিন্তু এই যে সুদি লেনদেনটা তখনও শেষ হয় নাই, ছিল। সাকিব গোত্র মাখজুমি গোত্রের কয় তোমাদের কাছে যে সুদের টাকা পাইতাম বকেয়া টাকাটা দাও। বলেন তো যারা সুদের বাকি টাকা চাইলো তারা কি মুসলমান না অমুসলমান? কথা বুঝা বলবেন, কিন্তু মুসলমান না তারা। তাহলে সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে কয় আমাদের সুদের বাকি টাকা দাও। মাখজুমি গোত্র জবাব দেয় লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করেছি আমরা আর সুদের টাকা দিব না। বলেন তো যারা চাইলো তারা মুসলমান না অমুসলমান? আর যারা বলল দিবে না তারাও মুসলমান না অমুসলমান? মুসলমান। উভয় গোত্র মুসলমান। লেনদেন হয়েছিল অমুসলমান অবস্থায়। ইসলাম গ্রহণ করার পর একদল মুসলমান আরেক দল মুসলমানকে কয় আমাদের বাকি সুদের যে টাকাটা পাও না এটা দাও। অপর মুসলমানরা কয় দিমু না। কাতাবা আত্তাব ইবনু আসিদ নাইবু মাক্কাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার গভর্নর তখন ছিল আত্তাব ইবনে আসিদ। আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাকিফ গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র মুসলমান। ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি কারবারের লেনদেন ছিল। এখন মুসলমান হওয়ার পর একদল মুসলমান অপর দল মুসলমানের কাছে বাকি সুদের টাকা চায়। হুজুর আমি কি করতে পারি আপনি জানায়া দেন। নবীজির কাছে চিঠি চিঠি পৌঁছার পর আল্লাহ নবী চিঠি পড়লেন। পড়ার পর ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দেয়। আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমরা সুদি কারবার ছেড়ে দাও। নবীজি এই ঘোষণা পাঠাই দিছে। আবার মদিনা থেকে মক্কায় পাল্টা জবাব দিয়ে দিছে যে তোমরা যদি সুদি কারবার করো তো সুদি কারবার ছেড়ে দাও, আর যদি তোমরা ঈমানদার হও আল্লাহকে ভয় করো, যদি ঈমানদার হও সুদি কারবার ছেড়ে দাও। এই চিঠি যখন সাকিব গোত্র আর মাখজুমি গোত্রের কাছে আসছে, উভয় গোত্র এক বাক্যে বলে দিল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করতেছি, আজকের পর আমরা আর কোনো সুদি কারবার কখনো করব না। কেন? আল্লাহ বলছে যদি তোমরা ঈমানদার হও। এখন আমার সামনে আপনারা যারা আছেন আপনারা কি ঈমানদার না? সবাই বলেন ঈমানদার, হাত তোলেন। সবাই ঈমানদার? আসলে ঈমানদার? এখন আল্লাহ আপনাদেরকে বলতেছে, হে ঈমান, তোমরা যদি ঈমানদার হও তো সুদি কারবার ছেড়ে দাও। কি বলতেছে? তোমরা যদি ঈমানদার হও সুদি কারবার ছেড়ে দাও। এখনো কি দাবিতে ঠিক আছেন? দেখেন জির আওয়াজ কমে গেছে, আরো কমছে, এখনো কমছে, কারণ ওই যে আছে তো, মানে নিয়ত করছে আপনি কইলেও কি ছাড়বো নাকি, সুদ তো ছাড়বো না। নিয়ত করে নিছে যে সুদি কারবার ছাড়বো না, এই জন্য জি এইখান থেকে দুইবার এইখান থেকে জি আসছে। তো এরপরও নিয়ত
না হুজুর আপনি বললে হবে নাকি, সুদি কারবার তো ছাড়বো না। তো এই মাহফিল কি ঘোড়ার ডিমের জন্য দিছেন? খালি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর ওয়াজ শুনতে মন চায় খালি, না? ইমানদার যদি হও সুদি কারবার ছেড়ে দাও, এটা আল্লাহর কথা। এখন এতটুকু কথা আল্লাহ বললেন ইমানদার হও সুদি কারবার ছাড়ো, এটা কি শুধু ওই যুগের ইমানদারের জন্য না কিয়ামত পর্যন্ত যত ইমানদার সবার জন্য? সবার জন্য। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, চক্রাকারে বৃদ্ধি কইরা সুদ খাওয়া হারাম। একটা তো কম বেশি, আরেকটা চক্রাকারে বৃদ্ধি হবে, দিতে না পারলে বাড়তে থাকে। গ্রামীণ ব্যাংকের সুদ যতদিন না দিবেন বাড়তেই থাকবে। কিস্তি, মহিলারা দেশ গ্রামে আছে না, আশা নিরাশা হতাশা ভালোবাসা সোনার বাংলা আরো বিভিন্ন নামে নাম আশা, এটা আশা না। এই জাতীয় জায়গায় মানুষকে আশার নামে হতাশা বানায়। এনা আশা না, এগুলা নিরাশা, এগুলা হতাশা। মানুষের জীবন ভবিষ্যৎ নাকি গড়ে দেয়, মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 130 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে, বহুগুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। তাহলে আগের আয়াতে জানলাম কম বেশি সুদ হারাম, এই আয়াতে আল্লাহ আবার জানায়া দিলেন চক্রাকারে বৃদ্ধি করে যেই সুদ বাড়তে থাকে এই সুদও হারাম। 7 নাম্বার সূরা বাকারার 276 নাম্বার আয়াতের আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটায় দেয়, সুদকে ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, সুদ দেখতে দেখা যায় বাড়ে, আল্লাহ বলেন সুদে মূলত বাড়ে না, সদকায় আমি আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেই। সুদে বাড়ে না, সুদে ধ্বংস হয়, সুদে মানুষের জীবন নষ্ট হয়, সুদে দুনিয়া আখিরাত সব বরবাদ হয়। কেমন বরবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে সুদের ব্যাপারে আমরা জানবো। তাহলে এতটুকু যতটুকু আমরা আলোচনা করলাম, এতটুকু বুঝতে পারলাম সুদ কম খাওয়া বেশি খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে আমরা সামনের দিকে যাই। এতটুকু বুঝে আসছে সবার? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে অন্য আলোচনা যাইতে পারি? সবাই বলেন যাইতে পারি? কিনো যাবো? আমার বিষয় তো সুদ, তো অন্য আলোচনা কেমনে যাবো? হ্যাঁ, আলোচনা শুরুই হয় না, এখন শুরু হবে সুদের আলোচনা। সুদের ভয়াবহ 12টা অবস্থা। জোরে বলেন কয়টা? গুনবেন, গুনে ঘরে টানায় রাখবেন। ঘরে টানাইবেন, ডেলি একবার বের হওয়ার সময় দেখবেন, ঘরে ঢুকার সময় দেখবেন, শোয়ার সময় দেখবেন, উইঠা দেখবেন। লজ্জা শরম থাকলে আর খায়েন না। এই ভয়াবহ 12টা অবস্থা। 1 নাম্বার, আজকে আমি বয়ান করার পরেও এই এলাকার যারা সুদ খাবে তারা আল্লাহ আর আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। দেখছেন নাউজুবিল্লাহর মিটার কমে গেছে। আজীব, মানে সুদের আলোচনা আমার যেই জায়গায় দেয় এখানে তো কম। মনে করেন 30 সাল একটা মাহফিলে হাজার হাজার মানুষ, আমার আগে যিনি বয়ান করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীরে মাঠ শেষ। তো যে আমার বিষয় দিছে সুদের বিষয়বস্তু ইটা, আমি মনে হইতেছে মানে মাঠে একজনও লোক নাই। সর্বনাশ, এত মানুষ, সুদের আলোচনা আওয়াজ হয় না কেন? আপনারা খান তা বলছি না। 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 279। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের ওয়াজ শোনার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদের আলোচনা শোনার পর যদি সুদের কারবার না ছাড়ো, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা কুসিলাহাকা লিল হার।
কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, সুদখোরের দল, তোমরা তোমাদের অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে আল্লাহ বলবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমার সাথে লড়াই করার জন্য তোমার অস্ত্র নাও। কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহর সাথে লড়াই করা যাবে? আপনি তৈরি হয়ে যান, এটা আল্লাহ আপনাকে বলবে। এক নাম্বার সুদ খাওয়া, আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। আল্লাহ আমাদেরকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দুই নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থা? পাগল। সূরা বাকারা আয়াত নাম্বার 275 আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানায় দেয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে দুই নাম্বার, যারা সুদ খায় তারা পাগল অবস্থায় উঠবে। দুনিয়ার মধ্যে কোনো কোট প্যান্ট টাইওয়ালা কোনো ভদ্রলোক যদি বলে কম সুদ খাইলে কোনো সমস্যা নাই, সাথে সাথে তাকে জানায়া দিবেন, তুমি যত বড় শিক্ষিত হও, কোরআনের ভাষায় তুমি শয়তানের স্পর্শ দ্বারা ইন্টারন্যাশনাল পাগল। কয় সুদ কম খাইলে সমস্যা নাই, এগুলা বইলা মানুষের সুদি কারবারে নামায়। ইসলামের নাম দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই, ইসলামের নাম দিয়ে সুদ খায়। কই জায়গায় সুদ কম দেয়? হারাম, হারাম। এগুলো দুই নাম্বার, সুদ খাইলে পাগল অবস্থা উঠবে কিয়ামতের মাঠে। তিন, আমার দিকে তাকান, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে এমন অবস্থা উঠবে, মনে হবে তাদের গলাটা এইভাবে কেউ চাপ দিয়ে ধরছে, জিহ্বাটা বের হয়ে যাবে, মনে হবে গলার মধ্যে ফাঁসি লাগছে, হা হা করে ফাঁস লাগছে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা বর্ণনা। তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। কিয়ামতের ময়দানে সুদখোরকে কবর থেকে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে কেউ তার গলাটার মধ্যে শ্বাসরোধ করে তাকে হত্যা করতে চায়, দেখলে মনে হবে তার গলায় কেউ ফাঁস লাগায় রাখছে, হা হা করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। দুই নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। তিন নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে আপনার গলায় কেউ চেপে ধরে আছে এমন অবস্থায় উঠা। চার নাম্বার, আপনাদের এলাকায় যারা সুদ খায়, এই এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোররা আল্লাহর আযাব আকাশ থেকে টাইনা জমিনের মধ্যে নিয়ে আসে। আল্লাহ আযাব দিতে চায় না। এলাকার নাম কি? সাদারচর। সাদারচর আল্লাহ আযাব দিতে চায় না। এই এলাকার দুই শ্রেণীর অপরাধী আল্লাহর আযাব টাইনা আনে। কয় শ্রেণী? দুই শ্রেণীর অপরাধী। একটা কিতাব আছে নাম আত-তারগীব ওয়াত তারহিব, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। কোন এলাকার মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যায়, এক নাম্বার জিনা ব্যভিচার নামক অপরাধ যখন বেড়ে যায়, দুই নাম্বার সুদের কারবার যখন বেড়ে যায়। আপনারা বলবেন, এক নাম্বার জিনা, এক নাম্বার, দুই নাম্বার সুদ। কোন এলাকায় যখন কয়টা অপরাধ বেড়ে যায়? এক নাম্বার, দুই নাম্বার। আল্লাহ নবী বলেন, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এই দুই শ্রেণীর অপরাধী নিজেদের উপর আল্লাহর আযাব বৈধ করে নেয়, ওই আযাব নিরপরাধ মানুষের উপর পড়ে। এই চোরদেরকে তালাশ করে বের করার পর তাদেরকে বলা, হয়তো তুমি সুদের কারবার ছেড়ে দাও, যদি সুদের কারবার ছাড়তে না পারো, আমাদের এলাকা হেফাজতের জন্য এলাকা ছেড়ে তুমি চলে যাও। এলাকা ছেড়ে আসলে চলে যাব? হ্যাঁ, আমার আগে যে হুজুরে বয়ান করছে, আপনাকে ঠিকের আওয়াজ কিন্তু আমি মসজিদে শুনছি। এখন ঠিকের মাত্রা কমে গেছে, মিটার। যারা সুদ খায়, সুদের আলোচনা শেষ পর্যন্ত শুনেন। আপনাদের এই জায়গার অনেকে এখন মনে করতেছে আমি তো সুদের সাথে জড়িত না, কিন্তু শেষের আলোচনা পর্যন্ত শুনে দেখবেন আপনাদের ম্যাক্সিমাম সুদের সাথে জড়িত। পুরোটা শুনেন।
এই হলো 4 নাম্বার, যে যারা সুদ খায় তারা আল্লাহর আযাব এলাকায় বৈধ করে। তাহলে সুদখোরদের কারণে ভালো মানুষের উপর আযাব আসে। আল্লাহ এই এলাকাকে আযাব থেকে হেফাজত করেন। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, এই কিতাবের 26,638 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকার মধ্যে যখন অপরাধ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহর আযাব ব্যাপকভাবে উপস্থিত হয়ে যায়। অপরাধ যত ব্যাপক হয়ে যায়, বলেন তো সুদের অপরাধটা এটা কি কম না ব্যাপক? আল্লাহ নবী বলেন আযাবটাও ব্যাপকভাবে উপস্থিত হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, আবা ফিহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মাঝে কি নেককার মানুষ নাই? আল্লাহ নবী কয়, হ্যাঁ নেককার মানুষ আছে। এই নেককারদের উপরও আযাব আসবে। কিয়ামতের ময়দানে নেককাররা আলাদা হবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। তবে গজবে নেককাররাও পড়বে, গজবে নেককাররাও পড়তে হবে। যখন অপরাধ ব্যাপক হয়ে যায়, গজব ব্যাপকভাবে আসবে, নেককার বদকার সবাই গজবে পড়বে। দেখেন আপনি করোনা ভাইরাসে নেককার মানুষ মারা গেছে না, কিন্তু আসছে তো এটা বদকারদের জন্য, কিন্তু নেককাররাও মারা গেছে। তাহলে 4 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর আযাব এলাকার জন্য বৈধ করে। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে, জমিনে আগের মতো ফসল হয় না, গাছে ঠিক মতো লাউ ধরে না, কুমড়া ধরে না, আগে 50টা ধরতো এখন 10টা। টিনের ঘরের চালের উপরে আগে সিম হইতো সুন্দর, এখন আর আগের মতো হয় না। সুদখোরের কারণে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। সুদখোর, আপনি জবাব দেন ওই বাচ্চার কি অপরাধ আপনার কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়? ওই বাচ্চারে তখন লেকটোজেন 1, 2, 3 কিনে খাওয়াইতে হয়। দলিল মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17,822 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষ লেগে যায়, ফসল আগের মতো হয় না, লাউ আগের মতো হবে না, কুমড়া আগের মতো হবে না, গরু আগের মতো দুধ দেয় না। আগে মাসে 30 কেজি দুধ পাইতেন, এখন মাসে 10 কেজিও দুধ পাওয়া যায় না। কেন? এলাকায় সুদের কারবার বেড়ে গেলে মানুষের অন্যান্য যেই ফসলে আল্লাহ বরকত দিত, যেই বরকত আল্লাহ দিত, তো তুমি তো সুদের মাধ্যমে তোমার টাকা বাড়াইতেছো, তাই ওই জায়গার বরকত আল্লাহ কমাবে। এই হাদিসটা শেষ হয় নাই, বাকি অংশটা কমুনি এই হাদিসের। এই অংশটা সুদের সাথে সম্পর্ক না, এরপরে বইলা ফেলি। কি বলেন? আমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, যে এলাকায় ঘুষের কারবার বেড়ে যায়। কিসের কারবার? আমার আলোচনার বিষয় ঘুষ না, তো এই হাদিস আইসা পড়ছে বলে নেই। ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার পুরুষ কাপুরুষ হয়ে যায়, পুরুষরা মহিলা মার্কা পুরুষ হয়ে যায়। যে এলাকায় ঘুষের কারবার বাড়ে, যেই দেশে ঘুষের কারবার বাড়ে, ওই দেশের পুরুষ কাপুরুষ। আমাদের দেশে আমরা 95% মুসলমান দাবি করি, ঠিক না? আরে কয় না? এরপরেও বিভিন্ন মাহফিলে গেলে, আপনাদের এই মাহফিলে কিছু বলে না আমারে, অনেক মাহফিলে গেলে কানে কানে মাহফিলের আগে কয়, হুজুর এদিক সেদিক বললেন না। আমি এদিক সেদিক কোনটা বলেন? কয় মানে বুঝেন না? আমি কি কয় মানে এদিক সেদিক, তো আমি কোন দিক বলবো এটা বলেন। মানে উনি বুঝাইতে চায়, মানে জিহাদ নামক শব্দ যেন মুখ দিয়ে না বলি, এই শব্দগুলো বুঝাইতে চায় যে জিহাদ। আরে ভাই, জিহাদ আর সন্ত্রাস তো এক না। সন্ত্রাস হলো একটা নাপাক জিনিসের নাম, জিহাদ হলো একটা পবিত্র জিনিসের নাম। তো এই সন্ত্রাস আর জিহাদ কি এক নাকি? তো এই শব্দটা মানে যাতে না বলি, তো এটা বলে। তা আমি মাঝে মাঝে চিন্তা করি, আসলে এরকম ভয় আমাদের সবার মাঝে কেন? কমিটির মাঝে এই ভয়, বক্তার মাঝেও ভয়, শ্রোতার মাঝেও ভয়, ইমাম মুয়াজ্জিন খতিব সবার মাঝে ভয়টা কেন? দেখেন আসলে এই ভয়ের কারণ কিন্তু ওই ইমামও না, ওই কমিটিও না, ওই ইমামও না, ওই বক্তা না, ওই শ্রোতা না। একদিন আমি গাড়িতে বৈশা এই প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। গাড়ির মধ্যে বৈশাই যে এখন যে হাদিসটা শোনাইতেছি, এটা আমি একদিন গাড়িতে বৈশা বৈশা পড়তেছি। মুসনাদে আহমদের এই যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম 17,822, এই হাদিস আমি গাড়িতে বৈশা যখন পড়লাম, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দেশে ঘুষের কারবার বাড়বে, ওই দেশের পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। আমাদের দেশে এমন কোন সেক্টর নাই যে ঘুষের কারবার নাই, তাই আমাদের দেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও সব কেমন যেন কাপুরুষ মার্কা।
যেটা বলতে ভয় পায়, এটা ভয়। তো এটা মানে আমারও দোষ না, ওনার দোষ না, কারো দোষ না, ওই ঘুষখোরদের দোষ। এই এলাকায় ঘুষ হয় কেমনে জানেন? গরু বাজারে গরু কিনতে যান, তাই একজন আপনার কানে কানে এসে বলবে বাজেট কত, তা আপনি বলবেন 60,000। কোনটা? ওইটা 55 কিনে দিতে পারলে আমারে কত দিবেন? আরেকজন বাম কানে এসে বলবো কি ওই কি কইছে, কইছে ওইটা যদি 55 কিনে দিই কত দিব? আমি 50 দিয়ে কিনে দিতে পারলে কত দিবেন? আসেনি? জমি একটা বিক্রি করবে একজন, তো বিক্রি করার সময় কয় আপনার বাজেট কত? কয় 2 লাখ চিন্তা করছিলাম বিক্রি করবো। কয় আমি 2,30,000 বিক্রি করে দিতে পারলে কি দিবেন? আরেকজনে কয় 2.5 লাখ বিক্রি করে দিব। মানে বিভিন্ন সুরত খোঁজে। ঘুষের কারবার যে দেশে বাড়বে ওই দেশে পুরুষরা কাপুরুষ মার্কা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন পুরুষ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।